খুলে নামাজ পড়তে পারি না আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা আউয়ালু মা ইউহাসিবু বিহিল্লাহু ইয়াউমাল কিয়ামাতিস সালাত মান সালুহাত সালুহা সাইরা আমলুহু ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরা আমলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কিয়ামতের দিন মানুষরে আমলের বাগানের মধ্যে সর্বপ্রথম নামাজ সম্বন্ধে সুয়াল করাইব ভাই বল যদি আমি আমার নামাজের পরিপূর্ণ হিসাব দিতে পারি সেটা বাকি সারা আমল শুদ্ধ বলিয়া ঘোষণা করা হইব আর যদি বন্ধায় তার নামাজের পরিপূর্ণ হিসাব দিতে পারি না সেটা বাকি সারা আমল বরবাদ বলিয়া ঘোষণা হইব এর লাগি ভাই বল আমরা কিটা করতাম নামাজ রে আমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করতাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি যেন ঠিক সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া দেখায় আজকে আমরা নামাজ পড়ি আমরা কেউ জোহরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি না আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়ি না আজকে আমরা দেখো ওয়াজের মজলিস বড় কোনো তৈয়ার হয় হ্যাঁ জায়গায় জায়গায় ওয়াজের কোনো অভাব নাই ওয়াজ অনেক ওয়াজ আছে আমরা শুনিয়া ওয়াজের মজলিস হয় মসজিদ মাদ্রাসার কোনো অভাব নাই মুফাসসির কোনো অভাব নাই কারি কোনো আলিম কোনো অভাব নাই একমাত্র অভাব যেটা আমরা সমাজের মধ্যে রয়েছে ভাই বল সেই ব্যাপারটা হইছে আমরা আমলের মধ্যে দুর্বলতা রয়েছে আমরা ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে আমরা ঈমান পরিপূর্ণ হইছে না ভাই বল আমার মোহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল আমার পর্দা নিশি মাই বল হল আপনারা একবার খেয়াল করুক আপনারা একবার আপনারা প্রত্যেকে নিজের জানোর মধ্যে হাত দিয়ে দেখো আমরা দুনিয়ার জমিন আইছি আমরা কতদিন আমরা হায়াতটাই ঘুরাই গেছে কি আমরা যদি করে দিয়ে যাই যে আমরা হায়াতটাকে যে দিন ঘুরাইছে এটার কোনো হিসাব আমরা নিজে দিতাম পারতাম না আর সামনে দিকে হায়াত রয়েছে কত সময় কত সেকেন্ড কতদিন আমার হায়াত রয়েছে এই কথা আমরা হিসাব লইতাম পারতাম না ভাই হল আমরা তো মনে করি আর আমরা দুনিয়ার জমিনে আছি আর আমরা হয়তো চিরস্থায়ী কেন থাকবো কিন্তু আমরা খেয়ে দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতাম না ভাই হল একদিন আমরা আজল ফুরাই যাইব গিয়া আমরা দুনিয়া ছাড়িয়া খালিয়াতে যাইব গিয়া আমরা গাড়ি থাকবো জায়গাত বাড়ি থাকবো জায়গাত আমার মায়ার বিবি থাকবো জায়গাত আমার মায়ার সন্তান সন্ততি থাকবো তার জায়গাত আমার দ্বন্দ্ব হলো আত্মীয় স্বজন সবকিছু আমার জায়গার মধ্যে পড়ি থাকবো আর আমি খালিয়াতে দুনিয়া ছাড়ি যাইতে হইব ভাই হল আপনার আমার এলাকার মধ্যে উলামায়ে কেরাম হলে যে সময় নসিহত করেন আমরা বাড়ির থাকি গল্প করি আর গল্প গুজবের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি গিয়া কেউ আসি ফুর্তি করিয়া কেউ গপসপের মধ্যে লিপ্ত হয়ে গেছে গিয়া আলিম বলে কিতাব হইত না মাটির আওয়াজ যতটুকু যায় ইয়াদ রাখবা মুসলমান হল এই মাইক যেটা মাইক দিয়ে ওয়াজ করা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত মাইকের কোনো সিস্টেম আসলো না মাইক দিয়ে কোনো ওয়াজ করা আসলো না আমরা জমানাত মাইক দিয়ে ওয়াজ করা আইছে যদি আমরা অতিরিক্ত মাইক ব্যবহার করি আর মাইকের আওয়াজ যদি যতক্ষণ যায় ততক্ষণ পর্যন্ত যদি মানুষে খেয়াল করি ঘুরই না তে আপনার ওয়াজের ইহানত হইব কুরআন এবং আহাদিসের নববীর বেইজ্জতি হইব যার কারণে আমরা এক সময় বাধ্য হইতে লাগবো আমরা উলামায়ে কেরাম বলে ফতোয়া দিতে বাধ্য হইবা আপনারা মাইক বন্ধ করে খালি মুখে ওয়াজ করুকা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানার মধ্যে সাহাবায়ে কেরাম হল লইয়া আর নবী জেলা সাহাবায়ে কেরাম হলের সামনে লইয়া আপনার মুখে মুখে আলোচনা করছলা আর এই আলোচনারে সাহাবায়ে কেরাম হলে গুরুত্ব দিছলা এইভাবে যদি আমরা হই মাইক ওয়াজ শুরু হইছে আর মাটির সাউন্ড বেশি আছে আর আমরা ঘর থেকে বইয়া শুনমু আর কুটুম কয়জন দাওয়াত দিমু বইন কয়জন দাওয়াত দিমু আমার আর আত্মীয় স্বজন কিছু রিলেটিভ মানুষের দাওয়াত দিয়ে আমি বাড়িতে আনমু আর আরামসে বইয়া ওয়াজ শুনমু আমার মুহতারাম দোস্ত হলার বুজুর্গ হল ওয়াজ শুনতে হইলে আমার পুরুষ মানুষ যারা তারা মজলিসের মধ্যে আই যেটা গিয়া মজলিসের মধ্যে বইয়া যদি এটা ওয়াজ শুনে এটার মধ্যে যে ফজিলত থাকবো বাড়ির থেকে বইয়া ওয়াজ শোনার মধ্যে তার কোনো ফজিলত থাকতো না ভাই বল ওইটা যে জায়গার মধ্যে বইয়া দিনের আলোচনা হইব কোরআন এবং হাদিসের নববী থেকে কথাবার্তা হইব এই জায়গার মধ্যে যদি আসমান থেকে কোনো সুই ফালানি হয় যে জমিনের মধ্যে এই সুইটা আপনার মাটির মধ্যে না পড়িয়া ফরিস্তা গুলো উড়ে পড়ে যাইব সুবহানাল্লাহ আসমান থেকে যদি কোনো সুই ফালানি হয় আর এই সুইটা যদি
আসমান থেকে জমিনও ফালানি হয় কইতরা যে মজলিসের মধ্যে দিনের আলোচনা হয় কোরআন এবং হাদিসের নববীর আলোচনা হয় এই জায়গার মধ্যে আসমান থেকে ছুরি ফালাইলে আপনার মাটি না পড়িয়া মানুষ ফরিস্তা হলো উপরে পড়ে যাইব গিয়া কিটা লাগে ফরিস্তা হলো উপরে পড়বো এই জায়গার মধ্যে অসংখ্য ফরিস্তা হলে গেরিয়া থাকই আর এই জায়গার মধ্যে বইয়া দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা এটা দোয়ারেও কবুল করুন এই জায়গার মধ্যে যদি বইয়া কোন বান্দা একটা কথা আমল করিয়া লইয়া যাইতে পারে কি তার দুনিয়া এবং আখিরাত তার সম্পূর্ণ কামিয়াবি নসিব হয়ে যাইব ভাই হল তাই আমরা ওয়াজের মজলিস আপনারা মনে করেন বেশকে বেশ 9টা কি 10 থেকে 11টা পর্যন্ত ওয়াজ হইলো ঠিক আছে আমরা বাড়ি করে খেয়ে চা পানি খাই বলে যাইও কিন্তু আমরা মজলিসের মধ্যে কমপক্ষে আই যেতাম কি মজলিসও যদি মানুষটা হই না তে খাস সামনে ওয়াজ করা হইতো দেখুন যদি যে কোনো সবার মধ্যে আপনারা যাই ওয়াজের মহফিল চাই রাজনৈতিক সভা যে কোনো সবার মধ্যে যাই যদি সবার সামনে মানুষটা হই না যদি এই সবার মধ্যে যে আলোচক হইবা তার কোনো আলোচনা আইতো না যে মুড লইয়া তাই আলোচনা লাগবে তার মুড চেঞ্জ হইব মুড চেঞ্জ হয়ে যাবো গিয়া তাই অন্যদিকে যেন আলোচনা যাইব গিয়া কারণ তাই মনে করছিল সামনে কয়েকজন মানুষটা হবা আর এই মানুষের আলোচনা করবো আর এর সামনে আমি কিছু দিনই আলোচনা করবো মুড চেঞ্জ হওয়ার ফলে তাই দেখবা মানুষের সামান্য কয়েকজন এরার মুআফিক কিছু আলোচনা করিয়া তাই বিদায় লই লইবা তো আমার মুহতারাম দোস্ত হলার বুজুর্গ হল আমরা যারা বাড়ি ঘরে আছি আপনারা মজলিসের মধ্যে তশরিফ আনার লাগি আপনারা আবেদন করা যাক আমি আপনাদের সামনে বেশি সময় থাকতাম না আমরা দূরে থেকে আইছি আমরা আগামী কালকে বাদে পরশু আবার প্রোগ্রাম আছে এইভাবে ঘন ঘন প্রোগ্রাম ওয়াজর চলে কিন্তু ওয়াজর কোনো ফায়দা নাই এই কথা আলোচনা করার উদ্দেশ্য আসলো কি কারণে ওয়াজে ফায়দা দেয় না 1 নম্বর হইলে আমরা ওয়াজ আইতে সময় আমরা নিয়ত সহি থাকে না ওয়াজ আইতে সময় আমরা মনে করি কত সময় গিয়া বইবো আর বইয়া আমরা ওয়াজ শুনিয়া আইনি মুগিটা আমল করার কোনো চিন্তা করতাম না আর কিছু মানুষ আছে দেখা দেখি আমার লগর ভাই একজন ওয়াজও গেছেন আর আমিও ওয়াজও যাই গিয়া কত সময় বইয়া আর বাড়ি বেশিরও কইতাম পারো ওয়াজ শুনিয়া আইছি তো কিন্তু আমার মুহতারাম দোস্ত হলার বুজুর্গ হল কাল কিয়ামতের দিন আমার বেশ দূরে নাই আমরা তো মনে করি কিয়ামত কোন দিন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফরমাই জিজ্ঞাসা হইছিল হে নবী কিয়ামত কোন দিন হইব নবী যে কইতরা মাম মাতা ফাকাদ কামা কিয়ামাতান যে মানুষ মরে গেছে গিয়া এই মাসুর লাগি তার কিয়ামত শুরু হয়ে গেছে ভাই ওগল আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা মানুষ মরার পরে তার খবর হয়তো জান্নাতের বাগান হইব নতুবা তো জহর গাড়া হইব এছাড়া তৃতীয় কোনো অবস্থা থাকতো না ভাই ওগল যেই মারা যাইবা মানুষ মারা যাওয়ার পরে তার যদি তার যেই সময় তার নেকির আর মনকে সওয়াল করব মার রব্বুকা সওয়াল করব প্রথম সওয়াল করব তোমার রব কে তোমার প্রতিপালককে তোমার প্রভুকে তোমার মালিককে তোমার আল্লাহকে এই সময় যদি বান্দা তার ঈমান মজবুত থাকে আর দিনদারির উপরে সে দুনিয়ার জমিন অটল এবং অচল থাকে ঈমান যদি ঈমানের পরিপূর্ণতা তার মধ্যে থাকে এই সময় ফেফট করে সওয়ালের জবাব দিলিব রব্বি আল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন করাইব ওমা দীনুকা তোমার দিন কিতা খবরের মধ্যে তোয়ার পরে মানুষ মহিদ্রে খবরে তুইয়া 40 কদম কইরা যতটুকু গেলে মানুষ স্যান্ডেলর পাওয়ার তালি শোনা যায় অনুমানিক বলা যে 40 কদম যাওয়ার পরেও আপনার শুরু হয়ে যাব হামলা আইও পরিষ্কার সওয়াল করবা মার রব্বুকা তোমার রব কে তুমি কইবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর যদি আপনার আমার ঈমানের মধ্যে দুর্বলতা থাকে তে উজিয়া কইব লা আদরি ইলা সুজা কইতাম না গুঙ্গাই আসো মানে কইব মুখে যে আওয়াজ আইতো না লা আদরি কইব আওয়াজ বুঝা যাইতো না দুনিয়ার মানুষের কোন আওয়াজ একটা জন্তু জানোয়ারের মতো তার আওয়াজ হইব ভয়ঙ্কর আওয়াজ হইব আর যে মানুষে আপনার নেক মানুষ থাকবো তার আমল ঠিক থাকবো তার ঈমান ঠিক থাকবো হে খুশ মিজাজ উঠা হইব রব্বি আল্লাহ হে বাহাদুরি করিয়া অহংকার করিয়া গর্ব করিয়া কইব আমার রব আল্লাহ আমার মুহতারাম দুসরা হল বুজুর্গ হল 2 নম্বর দ্বিতীয় যে সওয়াল হইব মা দীনুকা তোমার দিন কিতা বলে যে মানুষের দিন ইসলামের মানছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হইল ধর্ম হইল ইসলাম ধর্ম দুনিয়ার জমিনও ভাই ওখানে কত ধর্ম ওখানে আছে আমরা শুনতে পাই জানতে পাই বৌদ্ধ খ্রিস্টান অনেক ধর্ম আছে কিন্তু আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হইল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং পছন্দিদা ধর্ম হইল ইসলাম ধর্ম ভাই ওখানে
তো দ্বিতীয় সোয়াল যে সময় হইব ওমা দিন উকা তোমার দিন কিতা এই সময় বান্দা উঠে হইব দিন আল ইসলাম আমার দিন হইল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম এটা সবে কইতাম পারতাম না ভাই হল যার যে দিনের উপরে অটল এবং অচল থাকবা যার দিনদারির মধ্যে পরিপূর্ণতা থাকবো তাই হইতে পারবা সোয়ালের জবাব না দিলে বুঝিতাম পারবো না কিতা মনে করি পুস্কার কোনো লাইন নাই ভাই হল পুস্কার কোনো লাইন নাই যেই সময় জিজ্ঞাসা তোমার দিন কিতা আমি বলবো দিন আল ইসলাম আর যে দিনের মধ্যে অটল থাকতারা এই কিতা হবা এহুদি কালচার তাই অবলম্বন করছেন ওয়েস্টার্ন কালচার পশ্চিমী কালচার তাই অবলম্বন করছেন তাই এহুদ নাসারার কালচার অবলম্বন করছেন তার কাপড় পরিধান করতে সময় তাই পাশ্চাত্য সভ্যতার কাপড় পরিধান করছেন এহুদ নাসারা কাপড় পিন্ধিছেন তাই চুল কাটতে সময় এহুদ নাসারা চুল কাটছেন তাই ড্রেস লিবাস করতে তাই এহুদ নাসারা ড্রেস লিবাস করছেন তাই যে কাজ করছেন এই সময় তাই এহুদ নাসারার লিবাস লইয়া চলছেন এহুদ নাসারার ফ্যাশন লইয়া চলছেন এই কিয়ামতের খবর গিয়া যে সময় সোয়াল হইব এই সময় তাই দিন আল ইসলাম হওয়া সম্ভব হইত না ভাই হল তার মুখের মধ্যে মোহর মারা হইব লাগাম মারা হয়ে যাইব গিয়া তাই কোনো সোয়ালের জবাব খুঁজে পাইতা না আমার মোহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল আমার পর্দা নিশি মাই বোন হল সবে খেয়াল করুক আপনারা বালা করিয়া আমরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিন পাঠাইছো আমরা সামান্য করে কিন্তু মুসাফির খানার মধ্যে আইছি ভাই হল আজ কয়েকদিন পরে আমরা মুসাফিরি শেষ হয়ে যাইব গিয়া আমরা দুনিয়া ছাড়ি যাইব গিয়া আমার বাপেও জিগাইতা না ভাইও জিগাইতা না বিবিও জিগাইতা না আর বেশকে বেশ খাদ্য যদি 3 দিন আমার লাগে খান দিবে বেশ খান দিতা না কারণ শরীয়তের মধ্যে আইছে 3 দিন কোনো বেশ কোনো মানুষের খান্দা যাইজ না বিলকুল হারাম কোনো মানুষ মরার পরে যদি কোনো মানুষের 3 দিন থেকে বেশি আহাজারি করিয়া কান্দে যদি আহাজারি করে বিলাপ করে উচ্চস্বরে ক্রন্দন করে যদি এটা বিলকুল হারাম হইব আর 3 দিন পরে যদি হে কান্দে তার মনে মনে কান্দিত মনে মনে ফিকির করতো মনে মনে তার মুদ্রা কথা স্মরণ করে তাহলে দোয়া করতে পারে আজীবন পর্যন্ত দোয়া করতে পারে দোয়ার সময় কান্দিয়ে দোয়া করতে পারে কিন্তু মুদ্রার লাগে আপনার 3 দিন পূর্বে কান্দাকান্দি করতে পারতো না একমাত্র যদি কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় এই স্ত্রী তার স্বামীর লাগে 4 মাস 10 দিন তাই সুখ পালন করতে লাগে কতদিন কইছি কইছে 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী গিরা হতা সুখ পালন করতা তাই তার অলঙ্কার আদি গোতরটাকে খুলিয়া রাখিয়া তাই 4 মাস 10 দিন পর্যন্ত তাই সুখ পালন করতা এই সময় তাই কোনো মানে সুখ বলতে তালিব সহকারের সুয়ার কো সুখ সংবাদ যেটুকু হয় সুখ মানে দুঃখ আর যন্ত্রীয় সহকারের সুয়ার কো সুখ মানে আনন্দ তালিব সহকারের সুয়ার কো সুখ যেটুকু সুখ তৈল তাই বেদনা পালন করতা কষ্ট যার পালন করতা যে আমার স্বামী যান মারা গেছে আমার স্বামী জানার লগে আমি দীর্ঘদিন আমার স্বামীর সাথে রয়েছি খাইছি সব সময় আমার স্বামীর সঙ্গে রয়েছে আমার জীবন সঙ্গী স্বামী আসলা এই স্ত্রী কতটুকু সদমা যাইব স্বামী মরার পরে স্ত্রী বুঝবাইবা আর কেউ কথা বুঝবাইতা না তাই স্ত্রী কিনা করতা তাই 4 মাস 10 দিন তাই ইজ্জত গুজার করতা স্বামীর লাগে তাই সুখ পালন করতে পারো আর বাদ বাকি কোনো মানুষে বাবায় ভুয়ার লাগে 3 দিন পূর্বে শান্তি দিতে পারত না ভুয়ায় বাবার লাগে 3 দিন পূর্বে বিলাপ জারি করতে পারত না আহাজারি রুনা জারি করতে পারত না ওরা বিলকুল হারাম এই সময় আপনার সবরের মধ্যে সবরের খিলাফ হয়ে যাবো গিয়া সবরে জামিল যেটা হয় এই সবরে জামিলের খিলাফ হয় শরীয়তের উল্টা হয়ে যাবো গিয়া যার কারণে আপনি বেশি দিনে কান্দা পারতা না তো আমার মোহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল আমি মরে যাওয়ার পরে আমার খবর লনওয়ালার খেও নাই ভাই হল আমি নিজে যদি আমার জীবনটা সুন্দর করে যাইতে পারি তে আমার পরবর্তী আমার আওলাদ হল আমার নসল হল থাকি ওলা এক দল দুনিয়ার জমিন থাকবা যারা কিয়ামত পর্যন্ত আমরা লাই দোয়া করতে থাকবা ওটা লাগি আমরা নিজে প্রথমে ঠিক হইতাম ঠিক হইয়া আমরা আহলো আয়াল পরিবার পরিজন গ্রামের মানুষ সবাই আমরা ঠিক করবার চেষ্টা করতাম ভাই হল আল্লাহ তাআলা আমরা দুনিয়ার জমিন পাঠাইছেন পরীক্ষা করবার লাগে পাঠাইছেন যে আখিরাত আমরা খেয়ে কতবার করিয়া যাইতে পারি দুনিয়ার জমিন হলো পরীক্ষার জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল খেতর আখিরাতের খেতর জায়গা ভাই হল আমরা বছর 6 মাস খাওয়ার লাগি আমরা 6 মাস লাগি সঞ্চয় করে রাখি না নি খেত খামারি করি না নি করিয়া দান ফান উগার করিয়া তৈ বাগাই করিয়া তৈ বাকি 6 মাস খাইতাম করি ইকার আমরা বড় জবর বুঝি যে আমরা
6 মাস যদি মেহনত করি না তে বাকি 6 মাস সুখে শান্তিতে খাইতে পারতাম না। ইকান তো সুন্দর কথা, আমার দৈনন্দিন জীবন সুখে চলার লাগি আমি ব্যবস্থা করিয়ার কাজ কর্মর অনুসন্ধান করিয়ার, এটা তো সুন্দর বালা বিবেক মানের কাজ। কিন্তু আমি এই জায়গার মধ্যে গিয়ে বলবো হয়ে যায় কি বুকা হয়ে যায় কি ভাই হল যে আমার চিরস্থায়ী যেদিন আমি মরার পরে যেদিন আমার কোনো লোক থাকতো না, মরার পরে যখন আমার খেয়েও থাকতা না, ওইটা ইজা মাতাল ইনসানু ইনকাতা আনু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও ইলমুন ইনতাফাউ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ মরার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে কি ভাই হল একমাত্র 3 জিনিসে মরার পরে খবরের মধ্যে যায়। এর থেকে একটা হইল আপনার যদি কেউ নেক আওলাদ দুনিয়ার জমিন হইয়া যায়, আর সেই নেক আওলাদে যদি তার মা বাবার লাগি দোয়া করে, সেই দোয়া করাইটা সরাসরি মা বাবার সামনে কবুল হয়ে যায় ভাই হল। ওইটা আওলাদ হলে যদি মা বাবার লাগি দোয়া করে, এই আপনার 7 আসমান সে দিয়া আল্লাহর আরশের মধ্যে গিয়া টক্কর মারে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার যতর দুঃখ লাগে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করিলেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো আওলাদ যখন লাগে কোনো মা বাবা দোয়া করুন, আসমান আর জমিনের দরিয়ার কোনো পর্দা থাকে না, কোনো হাইল থাকে না ভাই বল, সরাসরি আরশে মহল্লার মধ্যে গিয়ে টক্কর মারে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে মা বাবার দোয়ারে কবুল করিলেন। কথা লিখে আমরা মা বাবার দোয়া লইতাম না কই যাই, মা বাবার দোয়া লইতে লাগবো আমরা। তো আমার মোহতারাম দুস্থ হলার বুজুর্গ হল, আমি আপনার সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার প্রসঙ্গে আমি আপনার সামনে আলোচনা করি আর যে আল্লাহ তাআলা আমরা দুনিয়ার জমিন পাঠাইছেন আমরা পরীক্ষা করার লাগি। কিটা পরীক্ষা? সে বেশি আমল করিকে যাইতরা আর সে ওজনওয়ালা আমল করে যাইতে। আহসানু আমালা হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মৌতের সৃষ্টি করছেন যে আমরা মধ্যে থাকি সে উত্তম আমল করিয়া দুনিয়ার জমিতে যাইতে পারে ভাই হল। আমলের কোনো অভাব নাই। আমল যে সারা জিন্দগি যদি কোনো মানুষে তার হায়াতে জিন্দগির 60, 70, 80, 90, 100 বছর যদি কোনো আল্লাহর বান্দা আছে, আর এই বান্দায় যদি সর্বক্ষণ আপনার 24 আওয়ার্স 1 সেকেন্ডও মিস করে না, সর্বক্ষণ যদি আল্লাহর ইবাদতের মধ্যে তাসবিহ তাহলিল জিকিরের মধ্যে থাকে, আল্লাহর জাতর বিলকুল কোনো জাত বর্ধিত হইতো না। আর যদি কোনো দুনিয়ার জমিনে কোনো একজন বান্দায় যদি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর জাতর কোনো কমি না হইতো না। আল্লাহ হইল আপনার বেনিয়াদ, আল্লাহ কোনো ইবাদতের কোনো আপনার খাঙ্গাল নাই, কোনো কিছু আল্লাহ তাআলা খাঙ্গাল নাই। আল্লাহ যতটুকু খতরা মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে মানুষে চেষ্টা করবো, মেহনত করবো, আমল করবো, সে তার নিজের লাগি করলো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনে আরেকজনের কৃতকর্মের ফল নিতারা, যেটা ফল করবা ভাই হল, এই ফলটা তাই কিয়ামতের দিন পাইবা। আমার মুহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল, আমি আপনারা এই কথা কইতাম সাইয়ার যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন আমরা পাঠাইছেন খার আমল বেশি আর খার আমল ওজনওয়ালা আমল, উত্তম আমল কে করিয়া যায়। আমলের কোনো অভাব নাই। আপনার আমার যদি গোটা 2 সাইড ধরে কোনো আমল করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, হ্যাঁ, আমরা যদি আল্লাহ নিষেধ বাধা মানি না, আল্লাহর জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য এক বান্দা হলা হয়, যে বান্দা হলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, রাত তাহাজ্জুদের ওয়াক্ত ঘুম থেকে উঠিয়া ঠান্ডা শীতের মধ্যে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর সরকার মুখে হাত উঠাইয়া দাঁড়ে কান্দেন। আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করবার কোনো অভাব নাই ভাই হল। আর আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর কথা এই আয়াতের মধ্যে কইছেন না, ও কথা কইছেন যে সে উত্তম আমল করিয়া যায়, বেশি আমল করিয়া যায়। এখান থেকে আমরা বুঝলাম যে আমলের মধ্যে কম্পিটিশন লাগে, প্রতিযোগিতা লাগে। খাইলে কিয়ামতের দিন ভাই হল, যেদিন আপনার হাসরের ময়দান, যেদিন হাসরের ময়দানও আপনার সূর্য মাথার উপরে হইব আর তল তাম্বা হইব, এই সময় মানুষে হাসরের ময়দানও দাঁড়ে খান্দিবা, দৌড়িবা, চক্কর মারবা, মানুষ উন্মাদ পাগল বেপরা রইবা, জোয়ান বুড়া হয়ে যাইব গিয়া, হাসা চুলালার চুল
ফাগনা চুল হয়ে যাইব গিয়া, সব চুল ফাঁকি যাইব গি, গর্ভবতী হলে গর্ভ ধারণ করিয়া গর্ভপাত হয়ে যাইব গিয়া, মানুষ হায় হুতাশ করবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা, ও নবীজি কিয়ামতের দিন মানুষ যে লেংটা হইয়া উঠিবা, এই সময় একজনে আরেকজনের বদলে এটি চাইবা না নি, শ্রমকা ভাই চাইবা না নি? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ও আয়েশা এদিন খেয়াল করবা, চাইবার মতো কোনো সুযোগ পাইতো না। সব মানুষ আসমান মুখে সবার থাকবো, সবার চক্ষু আসমানের দিকে থাকবো, যার কারণে খেয়াল করো নগ্ন ছবি দেখার কোনো সুযোগ পাইতো না। এই দিন কিতা হলো, এই দিন আপনার মাথার উপরে সূর্য এবার তল তাম্বা হইব ভাই হল। এমন যখন যখন সূর্য আপনার কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 1500 কোটি কিলোমিটার হয়েছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 1500 কোটি কিলোমিটার দূর হই। এত দূরই থাকিয়াও গরমের মৌসুমে যে সময় গরম লাগে বলছে আমরা ফেনে টেলে কোনটা দূরবি দূরে নি। আর এদিন কইতরা সূর্য মাথার উপরে থাকবো, আর সূর্যের এখন কইতরা আপনার আলো আলার লাইট আলা বাজু উপর দিকে ফিরানি হয়েছে, মানুষের দাঁড়টা ফাড়তা না করি, এই সময় লাইট আলা নিচেই দিতে পারিব। এই সময় মানুষ তল যদি মাটি যদি তাম্বা হয় আর মাথার উপরে সূর্য হয়, এই জায়গার মধ্যে মানুষ বিচরণ করা সম্ভব নেই বা কই যায়। এই জায়গার মধ্যে কোনো মানুষ বিচরণ করা সম্ভব নাই। এই যে মানুষে কেউ তার শরীর এমন ভাবে গামিব, গামতে গামতে খেরর আটু পানি হইব, তার শরীরের গামে খেরর কোমর পানি হইব, খেরর ছাতি পানি হইব, খেরর গোলা পানি হইব, কেউ সাঁতার কাটিব ভাই হল। এত ভয়ঙ্কর কিয়ামতের দিন, এটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এই কিয়ামতের দিন কইতরা আপনার আল্লাহর আরশের ছায়ার তলে 7 দল মানুষের জায়গা পাইবা। এটা কি একদল মানুষ হইলা সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যেই সকল জওয়ান হলে আপনার জওয়ানকির অবস্থার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইছে, মোবাইল না দেখিয়া খেলাধুলার মধ্যে সময় না কাটাইয়া, অযথা ইসরাফ সময় নষ্ট না করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। নমাজ আজান হইছে, মসজিদ আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে আই গেছে গিয়া সুন্নতি লিবাস লাগাইছে, দাড়ি টুকি পিন্ধিছে, মুসলমান হইয়া যদি দুনিয়ার জমিনে ঘুরাইছে। এই সমস্ত যুবকগুলোরে আরশের ছায়ার তলে যে 7 দলতে জায়গা দিবা, একটা কি এক দল হইবা আপনার যুবকসকল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের ছায়ার তলে জায়গা দিবা। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আশিক, একমাত্র একটা ছায়া থাকবো, এই ছায়া আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আরশের ছায়া দেওয়া হইব। এই ছায়ার তলে আপনার এক তলে জায়গা পাইবা ভাই বল। এই জায়গার মধ্যে আমরা কিলা চলমু আর কিভাবে করমু? এই দিন আপনার কিয়ামতের দিন আপনার সকল মানুষ কইবা ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। নবী হলে কইবা, ওলি হলে কইবা ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। একমাত্র আমরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। কিয়ামতের দিন একমাত্র আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আর বাকি সারায় নফসি নফসি নফসি, আমার জান আমার জান আমার জান। বলে কিটা লাগে আমার জান আমার জান? আমি তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, সবটা মানলাম, ওয়াজ নসিহত করলাম, গুনাহ তো কি বাঁচিয়ে দিলাম, তে আবার কি? আরে ভাই, বনি ইসরাইলের জমানাতে এক বেটা আপনার 400 বছর ইবাদত করছে। 400 বছর ইবাদত করার পরে হে তার আপনার মরছে। এটা নবীজির মেরাজে যাওয়ার পরে একটা ঘটনা আপনার রিভিউ করে দেখানি হয়েছে যে এইরকম একটা ঘটনা হইব। বনি ইসরাইলের জমানার এক বেটার ঘটনা আপনার দেখানি হইল। বলে ও দেখুন আপনার বনি ইসরাইলের জমানার এক বেটা 400 বছর ইবাদত করছে। ইবাদত করিয়া আপনার খালি তাড়াহুড়া করার জন্য তো এই গিয়া কয় আল্লাহ, আয় আল্লাহ আমারে জান্নাত দে, জান্নাত আমি জান্নাত যাইতাম গিয়া। আল্লাহ জিগাইলাম বান্দা তুমি কি তাড়িয়া জান্নাত যাইতাই? বলে আমার 400 বছর ইবাদত হইয়া জান্নাত যাইতাম। এই সময় বান্দা কিটা করছে? আল্লাহ বলে যা তোর 400 বছর ইবাদত হইয়া জান্নাত যা। কত কান গেছে, যাওয়ার পরে বন্দার পানির গিয়াছে ধরে লিছে, পানির গিয়াছে ধরার পরে আপনার এমন পানির গিয়াছে ধরছে তার আর জায়গা মানে পানির গিয়াছে মানুষের চলিতে পারেন না। ওই সময় তার সামনে একটা পানির দোকান আইছে। দোকান হওয়ার ফলে দেখলো ওখানে পানির বোতল থোয়া আছে। খোয়াইলো, হে কইলো ও ভাই ইনো পানির দাম এটা কত? বলে ইনোর 1 বোতল পানি তো অনেক দাম। বলে ইনো তো টাকা পয়সার লেনদেন নাই, এখানে আপনার ইবাদত বন্দেগী আমলের ব্যাপার আছে। বলে আপনার লগে আমল আছে? বলে আছে। বলে কতদিন পর? বলে 400 বছরের ইবাদত আছে। বলে কবুল নিতে চেক করছ নাইনি? বলে ওই কবুল গ্রান্ট হয়ে গেছে 400 বছরের ইবাদত। চিন্তা করতে আমি 400 বছরের মকবুল ইবাদত। বলে জি না, 400 বছরের ইবাদত দিনের বৈতল পানি লইয়া খাওয়া হইতো না।
আল্লাহর বান্দা আগে বাড়িলো, আগে বাড়ি আরো কত আনি গেল, যাওয়ার পরে আরো একটা দোকান সামনে আইলো। এই দোকানে গিয়া কইল, ভাই আপনি আমার এক গ্লাস পানি দিন না, এক বোতল পানি দিন। বলে আপনার এবাদত কত? বলে 400 বছরের মকবুল এবাদত আছে। বলে জি না, 400 বছরের এবাদতে লইতো না। আল্লাহর বান্দা আগে বাড়লো, আগে বাড়ি গিয়া পাইলো আর একটা দোকান আছে, ওখানে গিয়া হইলে তো ছোট ছোট আপনার বোতল আছে। ওখানে গিয়া বলে এটা একটা বোতলের দাম কত? বলে এটা একটা বোতলের দাম হইলো, তোমার আমল কত? বলে আমার আমল আছে 400 বছরের মকবুল এবাদত। বলে গ্রান্ট হয়েছিল। বলে ওই গ্রান্ট আলা এটা আমল পুরা কবুল হয়ে গেছে গিয়া 400 বছরের বলে জানো। ও বললো 400 বছর আমল আছে গ্রান্ট আলা, সারা আমল দিলেই পাইনি, সারা সব দিলেই পাইনি। বলে জিও দিলেই। বলে দিলেন আপনার সারা সব। ও সারা সব দিয়ে এক দৌড় মারছে মাত্র, ও দৌড় মারছে। এক গ্লাস ছোট বোতল দিয়ে খালি খাইছে। খাওয়ার পরে আল্লাহর বান্দা পানির গিয়াছে আগে বসলো, এখন আনা আমলে দুড়া হয়ে গেছে। গেলাম সাপ, দুড়া সাপ। আপনার সব সাপটা কি বড় সাপ আসলো, নানি রবি সাপ। সব সাপ থেকে বড় সাপ আসলো দুড়া সাপ, আর সব থেকে বিষাক্ত সাপ আসলো দুড়া সাপ। আর দুড়া সাপে নিয়ে তার বিশিক নেই আপনার বিন্যাস তৈলো, ফুরকির ভালো তৈলো, বনর জিভে তৈলো, তা কয়েক জায়গা তৈলো। আপনার বোলা বিনগুল ট্যাংরা বা শিং মাছ যত তার বিষ আছে যে ও তার সারাই বাটি বাটি লিয়া গেছে গিয়া, তাই লিখছে দুড়া। ও তার নাম হয়েছে দুড়া। এখন দুড়া হইলো যার কাছে কোনো বিষ নাই, শক্তি নাই। তো এই বন্ধা কিনা হয়েছে আসরের ময়দান আল্লাহর কাছে দুড়া সাজিছে না ভাই? ওগুলো কই যায় দুড়া সাজিছে না রে। এখন আল্লাহ তার সামনে হইলা ওই কিতাবা যারাইন জন্য তো বলে উড়িয়া আরো দোলাইয়া পড়ে, সে জন্য তো যাইতো। দুড়া হইছে তার তো শরীরে শক্তি নাই, কিতালে যাইতো। আগে তো শক্তি আসলো, হইলেও যাইতাম কি। তো কইলাতে যাও না, তোমার আমল লইয়া কইলা যেটা 400 বছর। বলে আল্লাহ আমি যেতাম পারি না। বলে কি? বলে আমলে তো যাওয়া যায় না। বলে কি যাওয়া যায়? বলে আপনার দয়ার মায়া ছাড়া আমি যেতাম পারতাম না আল্লাহ। বলে ও আমার মাপ পাইলি কতদিনে আমরা এই কথা দিয়ে ও কথা বুঝলাম ভাই। হল আমরা আমলের লাগে আল্লাহ তাআলার আমলের কোনো প্রয়োজন নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা আপনার বাহ্যিক সুরতে দিছেন না, আপনি কেমন সুন্দর, আপনার দাড়ি কেমন লম্বা, আপনার পাঞ্জাবি কেমন লম্বা, আপনার জাহিরা সুরতে দি বিলকুল চাইতা না, আপনার আমলে দিও সাবাত যাইতা না। আল্লাহ আপনার দিলের বাইরে যাইবা, আপনার দিলে কিতা হইছে। আপনি যদি তসবি মারোই আর মনে মনে কই মানুষে মানে হোক আমি খুব ভালো আমল আলা, আমি বই তৈছি আর তসবি মারি আর মানুষ ভাই ই সাহেব আপনার খুব আমল করবই। আমি নমাজও যাই আর মনে মনে যদি কই মানুষ কইবা এই সাহেব আপনার ফাঁসক ফাক্কা দিনদার আমার ভালো কইবা। হ্যাঁ আমি ওয়াজ করি আর মানুষ মনে মনে যদি কই আমার ওয়াজ শুনিয়া মানুষে ভালো কইবা আর হাসাও মানুষে ভালো কইলে না, তার দাবো যদি বাড়ি যায় এই সাহেবর, এই সাহেবের খবর আছে, এই সাহেবের খবর কম নাই। একবার আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতা সাহাবা বলে কইছিলা সুইলা আনিশ্বর খারাপ সম্বন্ধে জিজ্ঞাসিলা। বলে কিয়ামতের দিন সবচেয়ে খারাপ কোন দল মানুষ হইবা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা লা তাসআলুনি আনিশ্বর ওয়া সালুনি আনিল খায়র ইয়াকুলুহা সালাসান। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা হে সাহাবাগণ তুমি যে আমারে খারাপ কইবো কিয়ামতের দিন এই কথা জিজ্ঞাসা করিও না। ইয়াকুলুহা সালাসান, তিনবার নবী বলে লা তাসআলুনি আনিশ্বর, লা তাসআলুনি আনিশ্বর, আমারে খারাপ কইবো কথা জিজ্ঞাসা না। বাদ টুকরাত আল্লাহ নবী ফরমাইতা ওয়া সালুনি আনিল খায়র, আমাকে জিজ্ঞাসা করো কিয়ামতের দিন কে সর্বোত্তম হবে, কে সবচেয়ে ভালো হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাদিসে বারতমা কইরা আলা ইন্না শাররা শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রাল খিয়ারুল উলামা। কিতা কইরা নবী কইরা কিয়ামতের দিন যদি আপনার সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হইয়া থাকে কিয়ামতের দিন, যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইবা উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হইলা নবী হলোর উত্তরাধিকারী। সুনার কুরসির মধ্যে বইবা নবী হলোর পিছে বইবা আলিম হল। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমাইছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যিনি ডরাই সবচেয়ে আলিম হলে ডরাই, যার কারণে নবীজি হাদিসের মধ্যে কইতরা কিয়ামতের দিন সবচেয়ে ভালো মানুষ হয়, সবচেয়ে উত্তম মানুষ হয়, সবচেয়ে সম্মানিত যদি মানুষ হয় উলামায়ে কেরাম হইবা। আর সবচেয়ে গত্তর সবচেয়ে বাগে যদি হইয়া তা হয় কিয়ামতের দিন আলিম হল থাকি আব্দুল আলিম হইবা। আমার মুহতারাম দোস্ত হলার বুজুর্গ হল, তার লাগে আমরা প্রত্যেক আমলের মধ্যে খেয়াল করা লাগে, ওয়াজ করতেও খেয়াল করা লাগে, ওয়াজ করতেও খেয়াল করা লাগে।
ওয়াজ হতে যদি কইতে এক হাদিস লম্বা হাদিস আমি অর্থ কইলি আর কইতে কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার শহীদ হলের সওয়াল করাইব তুমি কিতা লাগি শহীদ হইছা তাইল কইবা আমি শহীদ হইছি আল্লাহ আপনারে খুশ করতাম করি আল্লাহ তাআলা কইবা তুমি মৃত্যু তুমি মানুষের শহীদ নাম লাগাইতে করি এরপরে আপনার হাজী হলরে জিগাইবা এই যে গাজী হলরে জিগাইবা যারা এই হাজী হলরে জিগাইবা আপনি ওয়াজ কিতা লাগি করছো বলে আমি হয়তো করছি আপনার খুশ করতাম করি কইবা তুমিও মিথ্যা করাই তুমি মানুষে হাজী কইতা করিয়া বলে আলিম হলরে জিগাইবা হাফিজ হলরে কারি হলরে সব দরজা সব বুজুর্গ সাহেব হলরে জিকা লইব হ্যাঁ প্রয়োজনে নবী হলরে পর্যন্ত জিকা লইব যে আপনার নবুয়তি আপনি কি করছেন জবাব দিতে লাগবো যার কারণে ময়দানে মাহশরের মধ্যে আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী কোনো সুপারিশ দেওয়ার কোনো সাহস পাইতা না তো আমার মুহতারাম দুস্থ হলার বুজুর্গ হল এই যে আপনার আমরা কিয়ামতের দিন সবচেয়ে উত্তম হইবা উলামায়ে কেরাম সবচেয়ে বত্তর হইবা উলামায়ে কেরাম এই কথা যে অর্থ ইকান না বলে আপনি আলী মহলের বদনাম করতে রানি আলী মহলের বদনাম করার জায়েজ বললাম না হ্যাঁ আলী মহল বর্তমানে সমস্যা খাড়া হয়েছে আপনার বড় একটা বেদি খাড়া হয়েছে সমাজের মধ্যে আপনার আলী মহলে কলা এখন সভা খতরা এরা আলিম খান কোন হলের আলিম আমরা বুঝাও মুশকিল হয়েছে উলামায়ে দেওবন্দি হলে আপনার স্বাধীনতা সংগ্রাম থেকে লইয়া ভারতবর্ষের মুসলমান হলে আপনার মুসলমানই দান হলে উলামায়ে দেওবন্দি হলে দান করছেন জমিয়ত উলামায়ে হিন্দ করতে দিন অবস্থা কইছে এখন দে বাবা এরা কই দেওবন্দ বলে এখান দেওবন্দি তো আসলো বলে ওটা লাগি সেখানে বলে দেওবন্দ হইছে বাজে জায়গা বলে আসলো হযরত কাসিম নানতবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম এখানে গাছর তলে কিতাব পড়ানো শুরু করছে ভাই এরপরে এখানে আপনার বড় একটা মাদ্রাসা হইছে সেটা হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলে ও জায়গার বদনাম করে তারা ওয়াজও গিয়া কই বলে এটা বলে দেওবন্দ করে তো হইছে আর আপনার এমন একভাবে বঙ্গিতে যেগুলো বুঝা যায় নাটক নি না গানের মহফিল না কিতার মহফিল এক আনি ছয় চিৎকারি আমরা ওয়াজের মহফিল গিয়া আর ওয়াজ করার বাদে ফোন করে জিগাইল আজকে মানুষে কেমন বালা হইলা বলে জি হয় আজকুর সুর আপনার ঠিক আছে আরো তোরা টানাইলে আরো ভালো হয় নাউযুবিল্লাহি মিন যালিক আর এই সুর আমরা গুনতা করি আমরা মানুষের উপরে পাগল হয়ে গেছি কই আপনার যে বেটা ফাদল ওয়াজ করছে ও বেটার ওয়াজ বলি করগে বলি বুঝছেন না মোবাইল আপনার ফাদল ওয়াজ করে বাইরা লইছে আর এনে আনলে মানুষ হইবা বলে মানুষ হইবা নি বলে আপনারা ওয়াজ হলে তো মানুষ হইতা সুর নাই হেন হইলে বলে হেন শুননি হেন বঙ্গি সঙ্গী করিয়া কয়দিন উবাইয়া কেমন কথা কয়দিন বুইয়া কথা বলতা কথা তাই কয়দিন কই যাইজ না উবাইয়া কেমন করা কয়দিন কই যাইজ আছে কয়দিন বুইয়া যায় নানান বঙ্গি কথা এই সমস্ত আলিমখলোর ওয়াজ আপনারা শুনতে বিলকুল শুনবা না এই সমস্ত হইলা বন্ডামি এরা বন্ডামি করে সমাজে ধ্বংস করে ছাড়ে আর দেখবা আপনার ওয়াজের মজলিস হই আপনার কিরা কথা আপনার গানের আসরের মতো নাটক মঞ্চের মতো কথা খতবিল আশিদরা খতবিল হতে গিয়ার লাগাইতাম নি না তোরা কমাইতাম এটাও ওয়াজের মাত্রতা নিয়ে যায় এই সমস্ত মাত্রতা আমার কিনা ওয়াজ হইয়া এই মানুষে একটা ওয়াজ তৈরি করতে সময় ভাই হল কত কষ্ট করে চান্দা করি আমরা ওয়াজ লাগাই যারা আমরা তারা লগে থাকি দেখি তো এন করো যাইতরা হেন করো যাইতরা চান্দা কথা কষ্ট করিয়া আপনারা দিন বুঝাইবার লাগিয়া কোরআন এবং আহাদিসের নববী উলামায়ে কেরাম হলে ওখানটাই মাতিদা বানাই মন গলা যত মাত খালো কোনদিন গেছো রেলে ট্রেনে সারা ঘটনায় তুলিয়া ধরে নিল আধা ঘন্টা 1 ঘন্টা যাই দিয়া কইতা 4 ঘন্টা ওয়াজ করিয়া আইছি এটা ওয়াজের অর্থ কিটা মলক্ষস মাত্র 1 ঘন্টা ওয়াজ যদি আলিম করেন যথেষ্ট আইমান মুহতারাম দুস্থ হলার বুজুর্গ হল আপনারা ও আলিম হল দাওয়াত করতে সময় মুহাক্কিক আলিম হল যারা কুরআন এবং আহাদিসের নববিয়ার সামনে রাখি ওয়াজ করই তার মন গলা বানাইয়া কোনো আমল করই না একদল আলিম আপনারা কিয়ামতের দিন তা কোনো দুদক দেব হইব ওকে নাউযুবিল্লাহি মিন যালিক আমার মুহতারাম দুস্থ হলার বুজুর্গ হল কইরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আখেরি জমানাটা আপনার মানুষ দলে দলে বিভক্ত হইবা খালি দল বাড়িবা বলে দল কিটা হাদিসের মধ্যে আইছে আপনার কিয়ামতের দিন 72 খাতা রইবা এক খাতা থেকে এক দল লাগি থাকবার বাকি দল আপনার বরবাদ থাকবা এরা আপনার ধ্বংসর পথে থাকবা এরা কোনো নাজাত পাইতা না আর একদল জান্নাতের পথে থাকবা এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের নাম কিটা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে হুজুর তে তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলে বড় সুন্দর ডিক্লেয়ার দিলা হ্যাঁ তে তো ইতালিয়া তো ফিতনা বলি আমরা বলা বলি জি না
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত কিটা আল্লাহ নবী ফরমাইছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আমি আমার সাহাবায়ে کرام হল যে ফতর মধ্যে আর মতর মধ্যে চলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতর মধ্যে চলতা দেখায় আর আমার সাহাবায়ে کرام হল যে ফতর মধ্যে চলতা এই ফতর নাম হইলো মা আনা আলাইহি ওয়া সাহাবি আর এই ফতর নাম হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই জামাতের মধ্যে যারা থাকবে এরা কিয়ামতের দিন নাজাত পাইবা আর বাকি সব বরবাদ একবার আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামগুলোর সামনে লইয়া আপনার সুজা টান দিলা একটা এরপরে ডাইন সাইডে কয়টা আঁকা বাঁকা টান দিলা বাম সাইডে আঁকা বাঁকা কয়টা টান দিলা সাহাবা হলে যে কইলাম নবীজি আপনি সুজা একটা টান দিলা ডাইন সাইডে কয়টা আঁকা বাঁকা দিলা বাম সাইডে কয়টা আঁকা বাঁকা দিলা এর অর্থ কিটা নবীজি কইরা আখেরি জমানার মধ্যে মানুষ দলে দলে বিভক্ত হইব দল দল হইবা বন্টর দলকল বানাইবা নবুয়তি দাবি করবা আপনার বহুত কিছু দাবি করবা ফিরাকি দাবি করবা বিভিন্ন জিনিস দাবি করবা মনটা নিয়ে করে আলেম তো হয়ে যাবো গিয়া এই সময় আপনার আকারে বাতারে অনেক দল থাকবা ডাইয়ে থাকবা বাবুয়ে থাকবা যে সারা বাতিল বাতিল বরবাদ দল একমাত্র সোজা রাস্তা থেকে আমি চিন্তা পাইছি এই রাস্তার নাম হইল সিরাত ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সহজ এবং সরল এবং সত্য রাস্তা যেটা আর এই রাস্তার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান শব্দে যত মানছে সুন্নতরে মানে নবীরে মানে সাহাবাগুলোকে অনুসরণ করে এর নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত আর আমি যদি আমার জমাতের নাম কি বলি আপনার জমাতে ইসলামী আর গিয়ালে যদি ইসলামের বিরোধী সারা কাম থাকে তার নাম জমাতে ইসলামী হইতো না বেটা কইলো ফানিসাগর হইতো বুঝছো করিমগঞ্জ ফানিসাগরে থাকার নাম কইলো ফানিসাগর একদিন যেটা বড় খেয়াল এ সাগর কোনোদিন দেখছে না লোকে গেল গিয়া যাইতে যাইতে কয় ফানিসাগর খানো যত সময় যায় খালি ফাড়ে দিয়ে যায় যত সময় যায় খালি ফাড়ে দিয়ে যায় বেটা কইলো ফানিসাগর খানো বলে আগে যাও দেখবা যাইতে যাইতে এক জায়গার মধ্যে গিয়ে কইলা বলে ফানিসাগর খানো বলে আবু আইছি না এরপরে গেড়াই নতুন ফানিসাগর আইছি বলে সাগর খানো বলে সাগর দেখতে গেলে বলে ইটা তো পারবে জানতে সাগর দেখতাম পানির সাগর বলে আরে বাবা এখানে নাম পানি সাগর খাম পায় বুঝলি বা নাম কিনা পানি সাগর এই না আপনি ফল ফ্রুট পাইবা এই পানি পাইতা না আপনি বিভিন্ন ফল হইবা তোলা কিছু দলের নাম তো হয়ে গেছে কি আপনার বালা বালা নাম আর খাম কিন্তু আপনার শরীয়তের বিরুদ্ধে কাজ চলে আপনার যেটা আলিমগুলোর বিরুদ্ধে বর্তমানে আপনার কুফরি ফতোয়া পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়া খুলিয়া দেখবা আপনার টানটানোর দলর ইলা আলিমগুলোর বড় নেতা আসলা আমি নাম কইে না আমরা হাইলাকান্দি তাই হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেবের সাথে বাঙ্গার ফার মুনাজিরা জলালপুর বস করছেন মুনাজিরা করছেন তাই প্রধান আসলা তাই বড় আলিম আসলা তাই আপনার কিয়াম মিলাদ থেকে লইয়া সব কিছু সম্বন্ধে বস হইছে তাই তৈয়বুর রহমান সাহেব কইলা মুসলমান শব্দে আহলে সুন্নাত আমরা আহলে সুন্নাত তাই সুবহানাল্লাহ বলতা তৈয়বুর রহমান সাহেব আহলে সুন্নাত মানি লিছো চিন্তা করে তাহলে ওই অর্থ দিছো এরপরে কইতা আপনি অ্যাপ্লিকেশন করে আমার লাগবে অ্যাপ্লিকেশন করছেন না ওলামা পর্যন্ত হইছে এই গত 7-10 দিন আগে কইতরা আপনার দুই সাহেব রাখলি ওয়াজ করে সুর দিয়া 10 জনকে কইতরা আপনারা ফিরে ঈমান আনুক আপনারা ঈমান গেছে কি বলে কি বলে নবীর উপরে গুস্তাখি করি লইছো তুমি জানি 10 জনে এখন কইলেন বলে পাগল বলে আগে যেন অত বড় বুজুর্গ লয় বস করছই না আপনার এখন কইলেন পাগলে মাটি যে বুড়া মানুষ কইলে মানে পাগল হইছেন কই যাইবা কোন নবী হল পাগল হইছেন নি কোন ওলি হল পাগল হইছেন নি বুড়া গেলে মানুষের ফুসফুসে আর ভালো থাকে আর সরস্বতী ভালো থাকে ঈমান মজবুত থাকে এখন আমার তাবে হইছে না পাগল হয়ে গেছেন কি তো আমার মহতরম দুস্থ কলার বুজুর্গ হল আমি কইতাম সাইয়ার আপনার উলামায়ে কেরাম হল যারা কাছ থেকে ওয়াজ শুনবা কুরআন থেকে সরাসরি কথা হইতো হাদিস থেকে সরাসরি কথা হইতো কোন বঙ্গি সঙ্গীত দম সঙ্গীত যদি হয় বিলকুল না এটা ফায়দা দিত না মানুষ জমি যাইবা কি ফাদর ওয়াজ ঘুরি যাইবা কত সময় মানুষ চাই না আল্লাহ তাআলা হয়তো কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা আল্লাহর কাছে কম সংখ্যক মানুষের দাম বেশ মূল্য বেশ মর্যাদা বেশ যদি তারা কোয়ালিটি গুণ সম্পন্ন মানুষ হয়ে থাকে আর গুণ সম্পন্ন যদি মানুষ হয় না এর কোনো দাম আল্লাহর কাছে নাই যার কারণে আপনার ইসলামের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে জিহাদ হইছে এই জিহাদের নাম হইল জঙ্গে বদরের জিহাদ এর আগে আপনার অনেক জিহাদ হইবার লাগি চেষ্টা হইছে 2-4টা জিহাদ হইবার লাগি রানিকি ইসলাম উভয় পক্ষ মুসলিম বিধর্মীয় সকল ধর্ম বিভিন্ন ধর্ম জিহাদ জঙ্গর সুযোগ আসলো কিন্তু সেখানে জিহাদ হইছে না মসজিদ থেকে উঠিয়া গেছেন কি বাগিয়ে গেছেন কি নতুবা কোন একটা চুলে হইছে জিহাদ হইছে না সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যেটা জিহাদ হইছে এই জিহাদের নাম হলো জঙ্গে বদর আপনার 2 হিজরির মধ্যে হইছে যে সময়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছাড়ি মদিনার মধ্যে হিজরত হয়ে গেছে, যাওয়ার পরে 1 হিজরি হিজরত করার প্রথম বছর আপনার জঙ্গে বদরের আপনার তাইয়ারি শুরু করেছিলেন কুফার আর মুশরিকিন হলে। আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুনাফিক আসলো মদিনা, এই মুনাফিক কি আসলো আপনার তারা রাজা বাদশার মতো দাম দিতা মদিনার মানুষে। আর যেমতে নবীজি মক্কা ছাড়ি মদিনার গেছেন গিয়া, যাওয়ার পরে তারা তো এখন সম্মান দেই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিলাই। ও আপনার মক্কা থেকে আপনার লিডার কথা ফাটানো শুরু করলাম মদিনার মধ্যে, হইলাম মদিনার উপরে হামলা করা শুরু করে দিতাম। মদিনা থেকে আপনার 12 কিলোমিটার না কত কিলোমিটার দূরেই পড়ছে, প্রায় 12 কিলোমিটার হইব। অতমান দূরে একটা বদর করি একটা জায়গা, গাঁও এরিয়া। এই জায়গার মধ্যে আপনার তারা শাম দেশ কইলা ফাটাইছেন মক্কা থেকে আপনার এই তেজারত খাই ব্যবসা বাণিজ্য করেওয়ালা সামদেশ থেকে ফাটাইছেন, সামদেশ ফাটাইছেন মক্কা থেকে বইছেন। এই বছর বড় বড় বিজনেসম্যান হল যত আছো, যত আয় উপার্জন হইব সব টাকা জমাইয়া তুই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা জিহাদ করতাম মদিনার মধ্যে গিয়ে। চিন্তা করতে পারি কত বড় তারা ইরাদা। এরপরে তারা 2 হিজরির মধ্যে তারা পুরা রওনা হয়ে গেছে, এই সময় তারা একটু মারাও গেছে। আর ওগুর দুঃখ তারা উদ্ধার করতা করি আপনার যুদ্ধ ঘোষণা করছই। আমি লম্বা করে কইতাম না, শর্ট করে কইতাম সাইয়ার আপনার 1000 সৈন্যবাহিনী আসলে তারা লগে অস্ত্র শস্ত্র সজ্জিত, আর মুসলমানের লগে নিরস্ত্র মাত্র 100টা না কতটা উট আসলো। ও উট উইটা লইয়া মুসলমান আছে তরোয়াল কয়েকটা আসলো ওখানে লইয়া, আর তারার সকল কিছু আছে। এত তো সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমান 313 জন যে আপনার জয়লাভ করছেন। সুবহানাল্লাহ। এটা কইতে আমরা তো রক্ত গরম হইতে রাখানো ইমান তো হিলা হইতে পারছে না সাহাবায়ে কেরাম। এই যুদ্ধের মধ্যে আপনার আবু জেহেল শহীদ হইছে, জানোইনি? আবু জেহেল শহীদ হইছে। মুআজ ওই একটা ছোট বাচ্চা হলো, ছোট বাচ্চা এ আপনার জিহাদ হইতে করি তৈয়ারি হয়ে গেছে। কেন বিজয় কইলা তুমি গিয়া গেতা দেখো, তুমি না বলে আমি নে নানি, আমি আবু জেহেল দেখাইনি বলে কি লাভ দিলি ভাই, বলে দেখাই দিবা। ও কইলা না তুমি না, আরো বাচ্চা করে গ্রান্ড করে লইছো। ইবেটা গিয়া ভালবাড়ি গিয়া ও বাচ্চা করে দল ধরিয়া ফালাইয়া তোমার উঠতে দেয় না। এই সময় এই বাচ্চা কয় অনবী দেখুন আমি যে বাচ্চারা আপনি পারমিশন দিয়েছেন এই বাচ্চা আমার লোকে তো লড়াই ছাড়লো না। এই সময় কইলে তোমারও গ্রান। ও 2 বাচ্চা আপনার রওনা দিলা দিয়া আপনার খালি জিগাই দিয়া হইলো আবু জেহেল খানো, আবু জেহেল খানো। মুআজ রাইয়া ছোট বাচ্চা এ গিয়া তোমার ডাইরেক্ট গিয়া আবু জেহেলর খা মারি দিছে। গুলাবকে সেদ মারছে, বাদ গিয়া পড়ছে উইয়া মারছে সেদ, পরে আরো সাহায্য করছে তার লগে আবু জেহেল খাদল। সুবহানাল্লাহ। এরা রক্ত গরম আসলো। 313 জন সাহাবায়ে কেরামের ঈমান মজুদ আসলো। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার জিহাদের ময়দানে সিজদা করি আল্লাহর কাছে যারে যারে খান্দই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা পাঠাইয়া এরা শুধু খালি মানুষ 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 দেখুন, খালি দেখুন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ। আর তারা আরিস হয় আপনার। এরপরে আপনার বদর জঙ্গে উহুদ হইছে। উহুদের জঙ্গ তো আপনার যদিও যাইরা দেখা গেছে মুসলমান আরিস, কিন্তু বাতিল হিসাবে মুসলমান হল জিতিস হয়। জঙ্গে বদরের মধ্যে আপনার 313 জন গেছলা, যাওয়ার পরে আপনার 70 জন তারা কাতল করা হয়েছে। বিপক্ষ 70 জনকে কাতল করা হয়েছে। আবু জেহেল সকালে বড় বড় লিডার উতবা শয়বা ওই সমস্ত বড় বড় তার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আসলা এরা সব শেষ হয়েছে। এরপরে আপনার মুসলমান থেকে আপনার মাত্র 14 জন শহীদ হয়েছিল। 14 জন থেকে আপনার 8 জন হয়েছেন মুহাজিরিন, মানে মদিনা এই 6 জন হয়েছেন মুহাজিরিন আর 8 জন হয়েছেন আপনার আনসার। মদিনার আনসারবাসীর নাম আনসার কইছেন জানেন? আনসার তো মুদদগার, আনসার তো এটা মুদদগার, তারা নাম আনসারি তো হয়েছে। নবীজিরে তারা সাহায্য করছিল তার লাগি, যার কারণে আপনার আনসারিতেই শহীদ হয়েছেন 8 জন। আর মুহাজিরিন যারা হিজরত করে এতে 6 জন, পুরো 14 জন শহীদ হয়েছে। আর জঙ্গে উহুদ গিয়া আবার মুসলমান 70 জন শহীদ হয়েছেন গিয়া। তা তো আপনার ভুলে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার জঙ্গে উহুদের মধ্যে কইছিল সাহাবায়ে কেরাম হলরে 50 জন তীরন্দাজ 50 জন গিরিপথের মধ্যে দিছিলা, ফালুর গুহার 2 ফালুর সিফার মধ্যে দিছিলা, যা কইলা 50 জন তুমি তীর লিও ওখানে তাকিও, প্রশিক্ষণ প্রাপ্ত তীরন্দাজ হলরে দিছিলা, যা হলো ওখানে উবার তাকিও। যদি মুসলমান জিতি যায় বিজয় লাভ করিলা তবুও তুমি দেন ইকান জায়গা চালিয়ে আইও না, বাপ খারাপ হয়ে যেতে পারে, সম্ভব আছে। এরপরে আপনার মুসলমান আসাও বিজয় হয়েছেন, দৌড়ানি শুরু হয়েছে, সব বাগিয়েছেন। বাগার পরে আপনার মুসলমানের গনিমতর মাল লুটা শুরু হয়েছে। গনিমতর মাল লুটা যাইতেছে, শরীয়ত যাইতেছে, কোথায় ভালো জমাইয়া যুদ্ধর কাম কাজ গালি যায়, খাওয়াও মুসলিম মানে যাই হোক। তো সাহাবায়ে কেরাম লুটাত লাগছে। আর এই সুযোগ লইয়া আপনার বিপক্ষের এরা সুযোগ লইয়া আর গিরিপথর যে 50 জন এরা খালি কই একবার কই রাইতে একবার না কই, আর হঠাৎ করে আপনার আই গেছেন গিয়া, আইয়া জায়গা খালি করে লিছেন। আর উল্টা দিকে আক্রমণ করিয়া আপনার
হযরত হামজা আগর মুলা যেটা কইছেন নবীজি চাচা হামজা ওখানে শহীদ হইছে ওলা বড় বড় মুসলমান নেতা ওখানে শহীদ হইছে কেন করালে সাহাবায়ে কেরাম বলে আপনার কত কষ্ট করে দিন আমরা সামনে আইছেন এই দিনের খবর আমার কাছে নাই আর আমরা ওয়াজের মধ্যে জমাইয়া কইতরা আপনার বেসরিয়া মানুষ জমবা লম্বা লম্বা টান দিবা আর দেখবা মানুষ কি লাগে মানুষ যদি লাভ দিতে রবো ভাই বাদর যদি তোমার হালত বললে না যদি আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা কোনো মানুষের পরিবর্তন করে না কোন জাতির পরিবর্তন করেন না যত সময় সেই সব জাতি তাদের নিজের পরিবর্তন তারা নিজে করবে না নিজের পরিবর্তন করার চেষ্টা করবে না নিজের পরিবর্তন নিজে করার জন্য অগ্রসর হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতি সেই জায়গার সেই এলাকার কোনো পরিবর্তন করবেন না ঠিক তদ্রুপ আমরা নিজে যদি পরিবর্তন করতে চাই আমরা নিজে আগ্রহী লাগবো ভাই আমরা নিজে আগ্রহী লাগবো আর কোন কথা কারাইটা বললে দিনের ফায়দা হয় আজকে যখন ওয়াজের মজলিসে চাই আজানও করেন মসজিদের দিতে চাই জানি আমরা মুসলমান জায়গাতে আছি কিনা আজকে আমরা অত্যাচার উৎপীড়ন সমাজের মধ্যে আর কিটা লাগিয়া আমরা দুষিয়া তো আমার মহতরম দুস্থ বুজুর্গ হল আমি আপনারা সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা আমরা হায়াত দিছই না আমরা মউত দিছই আমরা হায়াত দিছই দুনিয়া যদি আমরা দিছই দিয়া আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে ভরপুর করে রাখছেন অসংখ্য কিতা বলে অসংখ্য যেটা গণনা করে শেষ করা যায় না আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না আল্লাহ তাআলা কইছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা যদি আল্লাহ তাআলা নিয়ামত আমরা গণনা শুরু করি তা আমরা গনিয়া শেষ করতাম পারতাম না ভাই ওগল আজকে আমার যে জিহ্বা যেটা আল্লাহ তাআলা দিয়েছে এই জিহ্বা নিয়ামতের যে শুকরিয়া আমরা আদায় করি পারমুনি বলে পারতাম না কি কই সুবহানাল্লাহ শেষ জিরা শেষ নাই এই জিহ্বার মধ্যে আপনার গরম দিলেও মানে ঠান্ডা দিলেও বুঝে জাল হইলেও বুঝে হ্যাঁ তিতা হইলেও বুঝে মিঠা হইলেও বুঝে এই কম্পিউটারটা খেয়ে বানাই দিছে দুনিয়ার কোনো সাইন্টিস্ট আছে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আছে দুনিয়ার কোনো সৃষ্টিকর্তা আছে এইরকম একটা জিনিস বানাই তো আবার নরম আপনার সব টেস্ট করতে পারে এক জায়গায় এটা বদলানিও লাগে না রিপেয়ারিং লাগে না আপনার রিচার্জ করা লাগে না চার্জ করা লাগে কিছু লাগেনি কিন্তু দুনিয়ার আপনার যত বড় আপনার রকেট হোক স্যাটেলাইট হোক উপগ্রহ হোক আসমানও চলুক ক্ষেপণাস্ত্র হোক আপনার মিসাইল হোক এগুলোর মধ্যে চার্জ লাগবে ব্যাটারি লাগবে রিচার্জ লাগবে কিন্তু আল্লাহ তাআলা যেটা দিছো এটার কোনো রিচার্জ নাই কোনো ব্যাটারি চার্জ যায় না ভাই বল তো এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না জিহ্বা আজকে যদি আমার জিহ্বা ওখানে বড় গোটা একটা হয়ে যায় জিহ্বার ভিতরে কোনো বেমার হয়ে যায় মাত্র 3 দিন করলে ওই যে হালত কত বার হয় হয়ে যায় বেগরও যায় কিনা হায় হায় কিছু খাইতাম পারেন না আর কিছু খাওয়া মাঠে বলেন না হ্যাঁ আজকে আমার চোখ যদি যায় গিয়া সারা মাসে দুনিয়ায় যাবার আমি খালি হাঁকাটালি না ঠিক কোনো খাওয়া লাগবো না আজকে আল্লাহ তাআলা যখন আমার দাঁত দিছই যেই সময় যখন প্রথম যেটা দাঁত দিছই এই দাঁত আসলে দুধ দাঁত এটা ফুলি গেছে গিয়া ফুকে খাই দিয়েছে ওর দেখা রাস্তে ফুলি গেছে আল্লাহ তাআলা রূপে ফুলি গেছে আর আসল দাঁত যে এই সময় আপনার দিছই আল্লাহ তাআলা আমাদের 32টা দাঁত দিয়ে পরিপূর্ণ করেছে এই দাঁত দিয়ে আমরা মাংস খাইয়ার সবজি খাইয়ার বিভিন্ন জিনিস খাইয়ার আজকে ও দাঁত যদি ফুলি যায় কি ভাই আজকে যারা মাংস তোমার খাওয়ার মারতে আরাম পাইতে আইসটা কি আরো 20-25 বছর বাদে আরামে তাকবরি হয়েছে তাকবরি না তাকবো আপনারা জি না দেখবা সিবাই চলে হিমো যাইব ভাইটা না খালি আপনার দাঁতর ব্যাপার নাই যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে চলছে আমার বয়স সীমানা বাল্য কিশোর কেটে গেল কিছুই বুঝলাম না তবু যে মোর ভুল বুঝাটি সারা হলো না ছোট থাকতে আমি যেটা করতাম এখন পারবনি এখন বলে দিলে গিয়ে বন্ধ খেলাইতে পারবো না বুড়া লাগে কম বয়সী যারা পারবা 30-32 বছরের আমি হইয়া না এর উপরে যারা বয়স 35-40-45 এরা বলবো যে মজা লাগবো নি মজা লাগতো না আর খেলাইতেও পারত না আমার শেষ যেটা গেছে গিয়ে আমার শেষ আর আসবে না হইতরা একদিন যদি যায় আজকের দিন আগামী দিনটা কি উত্তম আজকের দিন আগামী দিনটা কি উত্তম আগামী দিনের চেয়ে খারাপ এইভাবে আমার যত দিন গেছে আমি খালি খারাপের হতে ইটা ওয়াজের মজলিস খালি শো অনলি ফর শো
নট ফর রিয়েল। রিয়েলিটি পাইতাম না, খালি ডুপ্লিকেট পাই, অরিজিনালিটি পাইতাম না, খালি ডুপ্লিকেট। কি লাভ? কুয়ার বুয়া আসমান থেকে আপনার হিয়ালে দেখলা জমিনের মধ্যে খালি দুধ ফালাই তারা লামলা আপনার লামিয়া ফালমারি ফুলে দেখে এটা বসা ও চিল্লাই তো হুয়া হইয়া জানি। এইরকম অবস্থা আমরা আখেরি জমানা তৈব। হয়তো আখেরি জমাত মানুষে ইমান বাঁচানি ওলা কঠিন হইব সুইন না বা গুড়া যাইতে কঠিন হইব বলে এটা আপনি বানাইয়া মাতি দিলা না পাকা মাতি গিয়েছিল বানাইয়া আপনিও জি না কোরআন সূরা এত মধ্যে আইছে আপনার সুই না গুলাবা যাইতে দিলা কঠিন হইব ওলা আপনার ইমান বাঁচালি ওলা কঠিন হইব। তো ইমান আমরা কিলা বাঁচাইতাম? খালি শো নমাজ গুলো শো খালি দেখানি লুক দেখানি। আর কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। একদল নমাজি মানুষের আপনার ওয়াইল দুজ হতে পারে। ওয়াইল দুজ আমরা কই জানি? ওয়াইল দুজ বলতে গরম একটা দুজক আর কি। হ্যাঁ, এই দুজকের মধ্যে একদল নমাজি মানুষের দেব হইব। খালি নমাজিরা একদল ওয়াইজি ওগুলোরে দেব হইব। আমার নাম কইলা কইয়া একদল ওয়াইজি যারা মাটির ওয়াজ করছে এরা দেব বলে খিলা বলে আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। কিতাব তুমি যাই মানুষরে বড় কইছলা মাইক সামনে ভাইয়া আর বালা করে খানিও খাইছলা এইটা ফোকেটো বলছ এদিকে দাও যায় খানিও খাইছো ফোকেটো বলছ আর আধা ঘন্টা 1 ঘন্টা টানটা মুরব্বি বুড়া বাড়াইছো বুয়াই দিছো। যুবক হলে মোবাইল দেখতা তারা কিতা আছে নানি ওটা তুই আপনার কথা শুনিয়া আল্লাহর কথা বলে ঢোকাইয়া বইছো দিছো কিতা তারা তোমার গানও কিন্তু গাইছো নি আর তোমার নাটক ড্রামাটা দেখাইছো নি এই জবাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। লা তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আলিম হলোর সুয়াল আছে, আবিদ হলোর সুয়াল আছে, হাজি হলোর সুয়াল আছে, গাজী হলোর সুয়াল আছে, নমাজি হলোর সুয়াল আছে। আমরা নমাজের মতো বানাইতাম, প্রত্যেক আমলকে আমলের মতো বানাইতাম। এই সময় এই আমল বানাইতে আমি উত্তম আমল বানাইতাম। এই যে তোরা বলুন চাই তোরা কেন বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে রুল নম্বর 1 হয়ে জানেননি। উম্মতগুলোর মধ্যে সর্বপ্রথম নবীগণ বাদে উম্মতগুলোর মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাইবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে এখান দইরা কই আয় আল্লাহ আমারে যদি আপনি গাছ বানাই লইতা পশুপক্ষী বানাই লইতা তে আমার কোনো বিচার হইল না হয় তাহলে সওয়াল করা হয় আবু বকর সিদ্দিক পাতি করতে না আমি কই গেছি ওইটা আবু বকর সিদ্দিক তুমি যারে এখান দইরা লাই তুমি তো ব্যস্ত সার্টিফিকেট পাইলেই তো আমি খালি খাই তুমি যাই মুশক কইলিয়ে তো ওইটা খালি খাইতা না ওই খালি খাইতা না তো যাই হোক দেখুন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাই কিতা লাগি অত দরজা বাইস্তান জানেননি তাই মাত্র 22 থেকে 23 বছর জিন্দেগি হায়াত পাইছেন। এরপরে তার আমল তো বাড়িয়া অত উজনওয়ালা কিতা লাগি এলো তাই তো ইখলাসিয়ত আসলো। আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি এটার মধ্যে ও কথা কোয়া হইছে যে আপনার কিতা করা হইতো আমার আমল যে উজনওয়ালা আমল বানা উজনওয়ালা আমল হইতো আপনার ইখলাস ওয়ালা আমল হইতো এই সময়টা আপনার বরকত বেশি হইব। আমি আর উলামায়ে কেরাম সকল রইছেন আর আমার মাওলানা সাহেব যাইতা কি মনে হয় আর ওখানে মুখতসর করে লিয়া ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াস সাহবিহি আজমাইন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اي الله এই মজলিস যারা তৈয়ার করেছেন আল্লাহ তাআলা মকসুদে হাসানাত পুরা করে দাও এই এলাকার মুর্দেগান করে maaf করে দাও জিন্দা কোনের হায়াতে তৈয়বা তওয়িলা নসিব ফরমাও সিহত আফিয়তের সাথে জিন্দেগি বসর করার তৌফিক দাও ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।